গেল বাকরে তো হয়ে গেল, মুখে কথা ধরে না কেন? হ্যাঁ দাদু, কি যাতা বলছো বলো তো? আরে বাবা, আমি বাবা হব কি করে? আমার তো বিয়ে হয়নি। তোর বিয়ে হয় নাই? তুই জ্বলছেন তো বউ সারা বাড়ি মাঝে ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায় কি কৌদাদা? কৌদা পাইয়া বেড়াইতেছে। তাই ঠিক বলেছে, ঠিক বলছে। কৃষ্ণার মতো মেয়ে হতে দাপিয়ে বেড়াবেই। আসলে ব্যাপারটা কি জানো তো, বিয়ের পর বর বউ তো ইউজুয়ালি একসঙ্গে থাকে। তোমরা থাকতে দাওনি, তাই ভুলেই যাই মাঝে মাঝে যে আমাদের সত্যি বিয়ে হয়েছিল। ও, তুমি মাঝে মাঝে ভুলেই যাও যে সত্যিই তোমার বিয়ে হয়েছিল কিনা। ওরে অর্জুন, এখন আর আলাদা রইলি কোথায় রে? ঘুরে বেড়ানোর সময় মনে আসিল না? দিদিমণি, আমি আবার কৃষ্ণার সঙ্গে কখন ঘুরে বেড়ালাম? তইলে কৃষ্ণার মাথা ধরে কেন? কেন? তোমাদের চক্করে পড়ে বেচারার মাথা ঘোরে। বেশ বেশ, আমাদের চক্করে পড়ে কৃষ্ণার মাথা ঘুরছে। এই যে কৃষ্ণার বমি করছে কেন? আরে বাবা, সেটা আমি কি কর... শোনো দিদি, ছোট মা, কি হলো? শোনো না, সত্যি করে বলো তো, দিদিমণি জোর করে কৃষ্ণাকে রোজ ছুটকি মাছ খাওয়াচ্ছে না তো? না তো। শিওর? এই কত বাগাচ্ছি এদিকে। হ্যাঁ, বিড়বিড় কি কি বিড়বিড় করে কি কথা বলছিস? কি ফিসফিস করছিস? জোরে বল। কি ফিস করছে? শুটকি মাছ। ছুটকি মাছ? চুপ! কত বাগা লজ্জাও নেই। অর্জুন, তুই ইডিওটা আকামের কাম কি করে করলি? কত কি আকামের কাম? আরে আমি কি করে করবো? শোনা মনিকা, তুমি কিছুই বুঝতে পারছো না? হ্যাঁ, সব বুঝছে, সব বুঝছে, সব বুঝে না বোঝার ভান করছে, ন্যাকামো করছে, আমাদের মান সম্মান একবারে ধুলোয় মিশিয়ে দিল। ষড়যন্ত্র, সবকিছু ষড়যন্ত্র। আমগো পোলাটারে পর কইয়া দিল। দিদিমণি, হেয়ালি না করে খুলে বলবে কি হয়েছে? হ্যাঁ রে, তুই এখনো পরিষ্কার করে কিচ্ছু বুঝতে পারছিস না? না ছোট মা। অর্জুন, তোর বউ কৃষ্ণা মা হতে চলেছে রে। কার মা? এইটা তো একটা মুখ্যম চাল চেলেছে দাদা আর কৃষ্ণা। ব্রাভো, ব্রাভো। এই কি কি ভোজপুরি হিরোদের মতো হাসিস কেন? এম করে আনন্দ হচ্ছে না বুঝলে? খাইছে শেষে ওই বাঙাল গুলটি মিল্লা জুলা আমগো বসে একটা বাটি আইবো। বাটি দাঁড়াও, দাঁড়াও, এর মধ্যে কিছু একটা বড় সড়ো গন্ডগোল আছে। কৃষ্ণা কোথায়? আমি ওর সঙ্গে আগে কথা বলবো। কৃষ্ণা, 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 এই কৃষ্ণা। কৃষ্ণা, তুমি সবাইকে কি বলেছো? ছি 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 ছি। ছিছি করছো কেন? ছিছি কেন করছি? নিচে বাবা মা দিদিমণি দাদু সবাই মিলে কি ভাবছে জানো? কি ভাবছে? কি ভাবছে? ন্যাকামি করছে আবার। সবাই ভাবছে যে তোমার এই শরীর খারাপটার জন্য আমি দায়ী। কেন করলে এরকম তুমি? আমি কিছু করিনি, বিশ্বাস করো। আমি ওদের সঙ্গে কোনো কথাও পর্যন্ত বলিনি। আমার শরীর খারাপ, আর শুধু শুধু তোমার ঘাড়েই বা দোষ চাপাবো কেন আমি? কেন? শোনো মহারানী, আমাকে বিপাকে ফেলার জন্য তুমি অনেক দূর যেতে পারো, সেটা কিন্তু আমি জানি। শুধু একটা কথা কেন ভুলে যাচ্ছ তুমি, যে আমরা শত্রুপক্ষ হলেও এই মুহূর্তে কিন্তু একজোট। তুমি নিজে প্ল্যান করবে, আমায় জানাবে না একবারও? এই কি তখন থেকে যাতা বলছো বলো তো? হ্যাঁ, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে যাবেই তো জোগাড়। তুমি যা কাজ করছো, একের পর এক আজে বাজে প্ল্যান করে যাচ্ছি। কি মুশকিল রে বাবা, তুমি শরীর খারাপ বাঁধাবে তো একবার জানাবে না আমাকে? আরে আমি কি করে জানবো আমার শরীর খারাপ হবে? তবে না বলবো। এই শোনো, তুমি বলো তো তুমি ঠিক কি জানতে চাইছো? এইসব হেয়ালি আমার ভালো লাগছে না। এমনিতেই যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে। বাবা, ন্যাকামি দেখো। আচ্ছা মহারানী, সত্যি করে বলো তো, তোমার কি আদৌ শরীর খারাপ? তোমার কি মনে হয় আমি নাটক করছি? হ্যাঁ, নাটক করছো। তুমি কেন? আমিও নাটক করছি। এই যে স্বামী স্ত্রী হবার সত্য সব। শোনো মহারানী, একটা কথা কান খুলে শুনে নাও।
তুমি যদি মনে করো যে তুমি নিজের মতো চাল দিয়ে বাজিমাত করে দেবে, তুমি যা ইচ্ছে তাই করো, আমি তোমার সঙ্গে নেই, বলে দিলাম। কি যাতা বলছো তখন থেকে? হ্যাঁ, বেরিয়ে যাও আমার ঘর থেকে, যাও। কি বললে? আমার ঘর? ও, এবারে বুঝতে পেরেছি, এটাই তোমার আসল প্ল্যান না? খুব পছন্দ হয়েছে ঘরটাকে, আমার ঘর। তোমার প্ল্যান এই না, আমার এখান থেকে বের করে দিয়ে নিজে এই ঘরে পার্মানেন্টলি থাকবে, তাই না? আবার বাজে কথা। সবকিছুর একটা লিমিট আছে অর্জুন। বেরো, বেরো, আরে বেরো। কি মুশকিল। কৃষ্ণা, হে কৃষ্ণা, কৃষ্ণা, হে কৃষ্ণা, মা, ছোট মা, কৃষ্ণা আবার অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। এখনো কোনো খবর নেই কৃষ্ণাটার। কি যে করছে ও বাড়িতে সব কে জানে। আমারও বুকের ভেতরটা কিরকম করছে, কি হচ্ছে মেয়েটার কে জানে। হ্যাঁ রে, ফোন করছিস? ফোন করছিস? হ্যাঁ, কিন্তু ফোন তো কেউ ধরছে না। না অর্জুন দা ফোন ধরছে না, দিদি ফোন ধরছে। কেউ ধরছে না। ও বোচাই, বোচাই, তুই তো বাবা, তুই তো আবার ও বাড়ি যেতে পারিস। জানা কৃষ্ণা, উতলা হও না, একদম উতলা হও না তুমি এই ব্যাপারে। ওই মেয়ে আমাদের মুখে চুন কালি দিয়েছে, ভেবে দেখেছো কাল থেকে পাড়ার লোকের সামনে মুখ দেখাবে কি করে? ভোগান্তি আছে, ভোগান্তি আছে, কপালে অনেক ভোগান্তি আছে, ভুগতে হবে। আরো আরো করো, আরো করো, ঘটা করে ঘন্টা নাড়িয়ে কার্তিক পুজো করো, ওইটাই কাল হয়েছে। বাঙাল বেটার পেটে পেটে এত শয়তানি বুদ্ধি। তোরা কি রে, তোরা কি? হ্যাঁ, এত বড় একটা সুসংবাদ এলো আর তোরা কি না এমন করছিস যেন দুঃখের একটা কোনো খবর এসছে। আরে বাবা, ওরা তো স্বামী স্ত্রী নাকি? না, সেটা এখনো মানা হয়নি। স্বামী স্ত্রী এখন না মেনে কোনো উপায় নেই, মানতে হবে। হ্যাঁ, মানতে হবে। কি করে বলা? হ্যাঁ, বলা, কাজ করতো। চ, তুই আর আমি দুজনে মিলে ও বাড়ি চলে যাই। আমি জানি উনি শুনলে খুব চেঁচামেচি করবে, আমার আর ভাল লাগছে না। চ তো আমার সঙ্গে, চ চ চ। যাবে না, যাবে না, কেউ যাবে না বলে দিলাম। মা, তুমি মনে রাখো, তুমি যদি ওই বাড়িতে যাও, বাবা কিন্তু এই বাড়িতে তোমায় কিছুতেই ঢুকতে দেবে না। অর্জুন বেটা গেছে, যাক, ও গিয়ে ওর বউকে সামলা। আচ্ছা মা, তুমি একবারও ভেবে দেখেছো বিয়ের পর থেকে তোমার অসুখ হলে তোমার বাপের বাড়ির লোক এখানে যে সামলাচ্ছে তোমায়? বোঝাই, মারবো টেনে এক থাপ্পড়। একবার বড় বড় কথা বলছিস না, বড় বড় কথা বলছিস। আমি তোর কথা শুনবো না, তুই আমার কথা শুনবি। কোনটা? তুমি যদি ওই বাড়িতে গেছো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, এটা বলে দিলাম। হ্যাঁ, যাবি তো, যাবি তো, আমি তো জানি যাবি। হ্যাঁ, কোনো সমস্যা হলে দৌড় বন্ধ করে দিবি, ঠিক বাপের মতো। হ্যাঁ, দৌড়টা বন্ধ করে দে। এখন কি করি, কি করি? বলা, ও বলা, বলা, ফোন কর, ফোন কর, আবার ফোন কর। আরে ঠাম্মা, ফোন তো করেই যাচ্ছি, না ধরলে আমি কি করব? কর না ফোনটা, আরেকবার কর। কি রে, পেয়েছিস? না। মেয়েটার উপর বোধহয় আমরা বড্ড বেশি অত্যাচার করে ফেলেছি। কি হলো বলো তো মেয়েটার? হ্যাঁ, এই সমস্ত ভয়ে টেনশনে একেবারে কাটা হয়ে গেছে বেচারা। দাঁড়াও দেখি বেশি আবার ডাক্তার পেল কিনা। শোন না, মুখে মুখে লাগাস কেন? ওই বিশা, হ্যাঁ, পেলি কোনো ডাক্তার? পাচ্ছি না, রাত হয়েছে বলে কোনো ডাক্তারই আসতে চাইছে না। 3 জনকে ট্রাই করলাম। কি যন্ত্রণা! কি করেছিস বন্ধু? তো না, ক্রাইসিস পিরিয়ড। এই তো, আরেকটা নাম্বার পেয়েছি। হ্যাঁ, কর কর। দিদিমণি, আমি ওদের বাড়িতে গিয়ে বরং খবর দিই, বুঝলে? খারাপ,
কাপুরুষ কোথাকার, বিয়া করছো না, এখন হওয়ার দায়িত্ব তোমার লই তৈব। ও এখন আমগো বাসার বউ, ওর দায়িত্ব এখন আমগো। দিদিমণি সত্যি কথা বললে? মানে তোমরা মেনে নিয়েছো যে ও বাঙাল বাড়ির বউ? কখনো না, কিছুতেই না। আমি মরে গেলে ওকে এই বাড়ির বউ বলে মেনে নেব না। বাহ, অসাধারণ। সত্যি তোমাদের ভিতরে বোধ বলে কিছু নেই না? হ্যাঁ, একটা মেয়ে অসুস্থ হয়ে চোখের সামনে পড়ে আছে আর তোমরা এখন মানা না মানা এই নিয়ে পড়ে আছো। আর অর্জুন, বলি হারি যাই তোকে, এখনো তুই সেই শর্ত নিয়ে পড়ে আছিস? যা বাবা যা, চলে যা, বিদেয় হ, তোদের কাউকে দেখাশোনা করতে হবে না। কৃষ্ণা যাও, তোমরা সবাই চলে যাও, যাও চলে যাও, যাও। হ্যাঁ, প্রফুল্লপাড়া, প্রফুল্লপাড়া। হ্যাঁ, লক্ষ্মীনিবাস, ল্যান্ডমার্ক হচ্ছে ক্যাংলার দোকান। হ্যাঁ, লিখে নেন ক্যাংলা। কে পেন দেন না, পেন দেন না। ও হবে না, হবে না, হবে না। আরে ও দেখে নেবেন আপনি। হ্যাঁ, আসছেন তো? আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে, রাখছি। হ্যাঁ হ্যাঁ, চলে আসুন। হ্যাঁ, পেয়ে গেছে। আমি কি ব্যবস্থা করলে? চিন্তা আগে থেকে চিন্তা, অন্য সময় আমার কথা হচ্ছে। মা, কন্ট্যাক্ট মি। মা, ডাক্তার আসছে, আমার কন্ট্যাক্ট। দেখ এত বাগা, কি আমার কন্ট্যাক্ট উল্টো পাল্টা বকছে। যা যা যা, মোড়ের মাথা গিয়ে দাঁড়া, ডাক্তারবাবুকে সঙ্গে করে নিয়ে, চিনতে পারবে না। যা। ও মাই গড, আমি এটাই ভুলে যাচ্ছি। চল। তুই মারছিস কেন? মা, এই যে ডাক্তারবাবু এসে গেছেন। আসুন 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 আসুন। এই বসতে দেও নাকি? আসুন বসুন। এই যে, আরে বসুন। কি আপনার চেয়ার দে। কেমন আছেন? ভালো আছেন? সেই কবে কাজ ফাটিয়েছিলাম। আসুন বসেন। এই তো তা রোগীর ঘরে এত লোক কেন? বেরো না। এই ওঠ, আয়, তো যাও, বাইরে যাও। যাও যাও, বাইরে যাও, বাইরে যাও। যা, চটি চটি। বেরো। ও দেখা হবে। হ্যাঁ, তা পেশেন্টের প্রবলেমটা কি? আসলে নতুন প্রেগন্যান্সি তো, মাথা ঘুরছে, বমি হচ্ছে, মেয়েটা চোখ তুলে তাকাতে পারছে না। দেখি 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 দেখি। কেমন লাগছে এখন? হ্যাঁ, উঠতে হবে না, তুমি শুয়ে থাকো না। না, এখন কেমন ফিল করছো মা? আগের থেকে ভালো, কিন্তু এই মাঝে মধ্যে গা গুলোচ্ছে আর মাথা ঘুরছে খুব। গা গুলোচ্ছে, গা গুলোচ্ছে। আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি, আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি। ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই, প্রেসক্রিপশন করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, 2 ঘন্টা পর পর ওষুধটা খাওয়াতে হবে, সঙ্গে একটু ওই চিনি আর নুনের জল। হ্যাঁ, সঙ্গে নুন চিনি জল খাওয়াতে হবে, তাহলেই হবে। না, ভয় পেও না মা, ভয় পেও না। এই অবস্থায় এরকম একটু আধটু হয়। কি অবস্থা? হ্যাঁ, আরে তাড়াতাড়ি, আস্তে 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 আস্তে, চলে যাও, চলে যাও, ওখান থেকে যাও। কি যে হচ্ছে না মেয়েটা, বাড়ি ঘরে। শুনুন, সারা রাত কেউ না কেউ ওর পাশে থাকবেন। ডাক্তারবাবু, আপনি তো রোগী দেখলেনই না, ওষুধ লেখা দিলেন। এই রুগী দেখার দরকার নেই, এই রুগী দেখানোর দরকার নেই। ও যা বলেছে তাতেই যথেষ্ট। এই যে এই যে এই যে প্রেসক্রিপশন। হ্যাঁ, 2 ঘন্টা পর পর খাওয়াতে হবে। এগুলো কিসের ওষুধ? কৃষ্ণা তো সত্যি সত্যি প্রেগনেন্ট নয়, তাহলে? ডাক্তারবাবু, এক মিনিট, বলছিলাম যে এগুলো কিসের ওষুধ? হজমের ওষুধ। হ্যাঁ, ওগুলো খেলে গা গুলানো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, মাথা টিপ টিপ করা, মাথা ধরা সেরে যাবে, তো ভালো করে ঘুম হবে। এই মেয়েটার খুব ঘুমের দরকার। কালকে সকালে দেখবেন একদম সব ফিট, সব ঠিকঠাক হয়ে গেছে। ভালো করে বিশ্রাম করলে ভয়ের কোনো কারণ নেই। জল খাবি একটু? না ছোট মা, শোনো না, বলছি যে আমি ওষুধগুলো না হয় এনে দিচ্ছি, তুমি প্লিজ একটু রাত্রিরে কৃষ্ণার পাশে থাকবে গো। আমি না হয় কাল সকালে এসে আবার খোঁজ নেবো, কেমন? ঠিক আছে। আচ্ছা গো। যাস কই? ওষুধ? ডাক্তারবাবু কি কয়ে গেল, হ্যাঁ তো শুনলি না? সারা রাত্র মাথার কাছে বইয়া তুমি সেবা করবা। বাবা কি মুশকিল, ছোট মা আছে তো। থাক, তোমারই সেবা করতে হইব, তোমার বউ। আর টাইম টু টাইম ওষুধ খাওয়াইবা,
আর এইটা আমাদের দাও, এইটা বিশ্ব আর পার্থ আনবো। দেখি বৌমা, তোমরা খারা এসো কেন? দেখি, চলো চলো, ঘর থেকে বাইরে আসো, চলো 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 চলো। কি হইলো, কি দেখো? চলো 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 চল চল। চুপচাপ খাড়ায় থাকবো, যাও গিয়ে বইয়া থাকো। কি ফ্যাসাতে পড়লাম রে বাবা। কি খুব চিন্তা হচ্ছে? চিন্তা করার কিছু নেই, অর্জুন তো আছে কৃষ্ণার কাছে। অর্জুনের ফোনটা পাচ্ছিলাম না, তাই চিন্তা হচ্ছিল। আর তাছাড়া ডাক্তারও তো দেখে গেছে। কি করছো? আমারও ঠিক এরকম হয়েছিল বোচার বেলা, খালি মাথা ঘুরতো আর বমি হতো। তোমার মনে আছে? সব মনে আছে। মনে নেই? তোমার কিচ্ছু মনে নেই? তখন তো তুমি খালি বাউন্ডালের মতো ঘুরে ঘুরে ফুটবল খেলে বেড়াতে। তুমি তখন আমার কাছে থাকতে। অর্জুনকে দেখো তো কিরকম কৃষ্ণার কাছে আছে, সারা রাত জেগে কৃষ্ণার সেবা করছে। আর আমি বুঝি রাত ভোর জেগে থাকিনি তোমার জন্যে? বোচায়ের জন্যে। আর আমি পাশ ফিরলেই বলতে, দেখো বোচায়ের না লেগে যায়। কতকাল হয়ে গেল, মনে হয় যেন সেদিন। হ্যাঁ, আর সেই বোচায়ের মেয়ের সন্তানের মুখ দেখবো আমরা। কিন্তু এইভাবে এটা কি ঠিক হলো? কত স্বপ্ন ছিল ওই কৃষ্ণাকে নিয়ে, সব হিসেবের গন্ডগোল করে দিল। ও শেষে কিনা ওই জাম্বুবান ভবটার অকাল কুষ্মাণ্ড নাতিটার সঙ্গে। না না, এটা আমি মন থেকে কিছুতেই মানতে পারছি না গো। মানতে পারছো না? কিন্তু না মেনেও তো উপায় নেই, ভগবান ওদের সহায়। থাক না দুটিতে একসাথে। তুমি যাও অর্জুন, আমি পারবো থাকতে, অসুবিধা হবে না। ঠিক আছে ঠিক আছে, যাবোটা কি করে শুনি? সবাই তো নিচে ধর্ণা দিয়ে বসে আছে। তাহলে দ্য গ্রেট অর্জুন বসাক আজ সারা রাত জেগে বউয়ের সেবা করবে, তাই তো? তাই? আর উপায়টা কি আছে বলো?